আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। আর সন্ধ্যার দিকে আমি একটু পিঠা বানাচ্ছি। মেয়ে পিঠা খাওয়ার জন্য বায়না ধরছে, আর মেয়ে চিতল পিঠাটা খুবই পছন্দ, তার জন্য আমি তো চিতল পিঠা বানাচ্ছি। আর পিঠার গুঁড়ি যেটা, সেটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। ব্লেন্ডারে চালটা গুঁড়া করে ব্লেন্ড করে তারপরে ভালোভাবে কাই গুলিয়ে নিয়ে আর এই তো এখন পিঠা বানানোর জন্য রেডি করে ফেলেছি। তো এই তো আমি পিঠাগুলো তাওয়াতে দিয়ে দিয়েছি। পিঠাগুলো বেশ ভালোই মশলা দিলে ফুলছে। বাহিরের কিনা পিঠা থেকে কিন্তু ঘরে তৈরি করা পিঠাটা খেতে বেশ মজাই লাগে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সন্ধ্যায় নাস্তা খাওয়ার পরে এখন চলে আসলাম রান্নাঘরে। রাতে রান্না করব। তো রাতে বেশি কিছু রান্না করব না, আপনাদের ভাইয়া বাসায় নাই, আমি আর মেয়ে বাসায়। তার জন্য ভাবলাম যে ওরকম কিছু রান্না করব না। এখানে আমি সয়া যেটাকে বলে, সয়াটা ভিজিয়ে নিয়েছি। তো এখানে দুই রকমের সয়া আছে, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। এখানে আমি সয়া দিয়ে আজকে ভাত ভাজবো। আর কিছু সবজি কেটে নিয়েছি। তো এই তো এখানে হচ্ছে ফুলকপি, টমেটো আর একটু আলু দেব। আর এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি। আর আমি এখানে আলুগুলো ভেজে নেব একটু তেলে, আর ফুলকপিটাও একটু ভেজে নেব। তো এখন আমি তো এই সয়াগুলো ভালোভাবে ধুয়ে তারপরে এটা থেকে চিপড়ে ভালোভাবে পানিগুলো বের করে নেব। একটু এভাবে চিপড়ালেই কিন্তু পানি বেরিয়ে যায়, আর নয়তো কিন্তু না চিপড়ালে কিন্তু এটার মধ্যে বেশ পানি থাকে। আর আমি কিন্তু সয়াগুলো সিদ্ধ করিনি, কাঁচাই ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু কাঁচা ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর নরম হয়ে যায়। আলু আর ফুলকপি গুলো ভাজা শেষ। আমি এগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের সাথে টমেটোটা নরম হয়ে যাবে। সয়াগুলো আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন সয়াগুলো আমি দিয়ে দিব। তো আমি অফ ক্যামেরাতে কিন্তু কাঁচামরিচ গুলো দিয়ে নিছি, আর একটু সয়া সসও দিছি। এখানে কিন্তু শুধু ফুলকপি আর আলু আর টমেটো দিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু আরো অনেক রকমের সবজি দিতে পারেন, যেমন গাজর, পেঁপে, বাঁধাকপি, এগুলো দিতে পারেন। আমার ঘরে তেমন সবজি ছিল না, তার কারণে আমি একটু ফুলকপি, আলু আর টমেটো দিছি। আর এটা কিন্তু আপনারা চাইলে, আমি তো নর্মাল ভাত দিয়ে করতেছি, আপনারা চাইলে কিন্তু এটা পোলাও চাল দিয়ে করতে পারেন, খেতে কিন্তু বেশ মজা লাগবে। তো এই তো সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখন এখানে ভাত দিয়ে দিব। আর এটা কিন্তু গরম ভাত, আগেই রান্না করে রাখছিলাম। আর একটু ম্যাগি মশলা দিব, যেহেতু ভাত ভাজা, ম্যাগি মশলাটা না দিলে তো চলবেই না। আপনারা চাইলে কিন্তু এটা পোলাও চাল দিয়ে করতে পারেন, আমি এখানে ভাত দিয়ে করতেছি। পোলাও চাল দিয়ে করলে এটা বেশি মজা লাগবে। তো পোলাও চাল ছিল না, তার জন্য আমি ভাত দিয়ে করতেছি। কি করব, এটা গরিবের ফ্রাইড রাইস। এই তো সবজির সাথে লেড়ে চেড়ে আমি ভাতটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে রান্না করে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার গরিবের ফ্রাইড রাইস। কারা কারা এভাবে সবজি দিয়ে বাসায় রান্না করা ভাত ভেজে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো গরিবের ফ্রাইড রাইস নিয়ে বসে পড়লাম খেতে। তো গরিবের ফ্রাইড রাইস দেখে তো কি হয়েছে, কাচের প্লেটেই খাবো আর চামিচ দিয়েই খাবো। কেউ খারাপ মন্তব্য করবেন না, একটু মজা করলাম। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।